মন্ত্রিসভায় নতুন করে যুক্ত হচ্ছেন 4 জন। এর মধ্যে 3 জন মন্ত্রী ও 1 জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন। তবে কারা পাচ্ছেন মন্ত্রিত্ব এবং কে কোন মন্ত্রণালয়ে পাচ্ছেন তা নিয়ে তৈরি হয়েছে নতুন জল্পনা-কল্পনা। মন্ত্রী হিসেবে আলোচনায় থাকা 3 জন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী 2 আসনের সংসদ সদস্য আব্দুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ও ভোলা 1 আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ এবং বান্দরবান আসনের সংসদ সদস্য সাচিং প্রুজেরি। এদিকে প্রতিমন্ত্রী হিসেবে গাইবান্ধা 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কনের নাম রয়েছে আলোচনায়। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্ভাব্য কয়েকজনের সঙ্গে যোগাযোগ করে সন্ধ্যায় বঙ্গভবনে থাকতে বলা হয়েছে। সাচিং প্রুজেরিও গণমাধ্যমকে জানিয়েছেন, তাকে ফোন করে সন্ধ্যা 7:30টার দিকে থাকতে বলা হয়েছে বঙ্গভবনে। তবে এ বিষয়ে তিনি আর কিছু বলতে চাননি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আব্দুল মঈন খান, আন্দালিব রহমান পার্থ ও সাচিং প্রুজেরি নিজ নিজ আসনে নির্বাচিত হন। আন্দালিব রহমান পার্থর দল বাংলাদেশ জাতীয় পার্টি বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেয়। সরকার গঠনের সময় প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভায় ছিলেন 50 জন। প্রধানমন্ত্রী ছাড়া 25 জন মন্ত্রী ও 24 জন প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর 10 উপদেষ্টার মধ্যে 5 জন মন্ত্রী ও 5 জন প্রতিমন্ত্রী পদমর্যাদায় থাকলেও তারা মন্ত্রিসভার সদস্য নন। শেষ পর্যন্ত কারা শপথ নিচ্ছেন সেটি এখন দেখার বিষয়। বিএনপির সূত্রগুলো বলছে, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথের পর বঙ্গভবনে তাদের শপথ হতে পারে। আবিদ হাসান, গ্রিন টিভি ডিজিটাল।